হরিনামের পিতাকে? মহাপ্রভু। সংকীর্তনই পিতা, মহাপ্রভু হলো হরিনামের পিতা। যদি মহাপ্রভু পিতা হয়, হরিনাম হলো মহাপ্রভুর সন্তান। তো মহাপ্রভুর সন্তান যদি হরিনাম, তাকে লালন পালন করেছেন, তাকে যত্ন করেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, হরিনামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না। হরিনামের মহিমাকে গুরুত্বারোপ করুন। গুরুত্বার হয়েছে, আজকে কিছু মনে করবেন না। লিফলেট গুলো ছাপিয়ে যজ্ঞের দেখবেন খাম্বা অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে মেরে দেওয়া হয়। আজকের এই লিফলেট গুলো দোকানদারকে দিলে অনেকেই চালে গুজে রাখে। এই লিফলেট গুলো ড্রেনে, লিফলেট গুলো ধুলিতে পড়ে আছে, যাতে গোবিন্দের ছবি আছে, রাধারানীর ছবি আছে। এতটা হালকা করে নিবেন না। আমার মতে সূচিপত্র প্রচার করুন, কিন্তু ছবিটা না দেওয়াই উচিত। আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে কি হচ্ছে, রাধা গোবিন্দের যুগল ছবিটা প্যান্ডেলে এখনো থাকে না কাপড়ে। ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে গোবিন্দের গায়ে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এই জন্য এইগুলি দিবেন না যেখানে আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি। কারণ শ্রী ভগবান আর তার অঙ্কিত বিগ্রহ বা তার অঙ্কিত কোন পট সাক্ষাৎ ভগবানের সমতুল্য। নামটাকে আমরা যত্র তত্র, এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি, ধূপের প্যাকেট গুলোতে ছবি। এই অতি আবেগ গুলো আমাদেরকে অপরাধী করে তুলছে। আর নাম যজ্ঞেরও দশা ওই। 11টা বাজছে তো আর কমিটিরও লোকজন নেই, তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে। একটা দিন যজ্ঞ, দুটো দিন, অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে। ওইখানে এক রাত্রির জন্য কেউ রাত জেগে শুনতে চায় না। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, নামযজ্ঞ শুধু আসরে যেন না হয়। 24 প্রহার 56 প্রহার আসরে যেন না হয়, শুধু আসরে হোক, শুধু যেন আসরে না হয়। মহাপ্রভু বলেছিলেন ঘরে ঘরে হরিনাম হতে হবে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ঘরে কৃষ্ণ ভজ। 5 সাথে মিলে, স্ত্রী পুত্র মিলে করতাল ঝাঁঝর বাজিয়ে ঘরে ঘরে হরিনাম করো, ওখানে অমঙ্গল নাশ হবে। ওইখানে ভগবান প্রীতি, ভগবান আশীর্বাদ ঝরবে। এখন আমরা আসরে নাম করি, গৃহে গৃহে হরিনাম প্রায় করি না আমরা। মহাপ্রভু এটা চাননি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর হয়ে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়ে, কোথায় যেতে বলছেন? জীবের দ্বারে দ্বারে গিয়ে। আজ দ্বারে দ্বারে নাম নেই। 40,000 টাকা দিয়ে দল আনুন, আমার আপত্তি নেই। তাদের খোল করতাল আছে, তাদের লোকজন আছে। কিন্তু যদি মাসে 20,000 টাকা দিয়ে গ্রামের লোক একজন শুদ্ধ বৈষ্ণবকে প্রভাতে করতাল বাজিয়ে পুরো গ্রামটা নামের জন্য রাখতেন, একদম, তাহলে ভোরবেলা ওই মধুর হরিনাম আপনার কানে, আপনার ছেলে মেয়ের কানে দিয়ে তার দিনটা ভালো যেত, তার হৃদয়ে কৃষ্ণ নাম হতো। কিন্তু 20,000 টাকা দিয়ে নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো না, অথচ 50,000 টাকা দিয়ে 3 দিনে একটা দল এনে এখানেই নাম শেষ। ওটা কেউ ঘরে নিয়ে যায় না। মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। জপ করিত আশ্চর্যতে একটা খবরের কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা? একটা জাতীয় পেপার, আঞ্চলিক প্রভাব অন্তত 8 ঘন্টা ধরে পড়ি। আর 4 মালা জপ করতে 20 মিনিট লাগে। কখন করি আমরা? পেপার পড়লেন ভালো কথা, কিন্তু কতক্ষণ 4 মালা জপ করতে 20 মিনিট লাগে? আমি মাদারীপুর বাসী, আশপাশ থেকে যারা এসেছেন, শরীর যেন অনুরোধ করব, নাম জপটা শুরু করুন। আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে খোল করতাল ঝাঁঝর মৃদঙ্গ বাজিয়ে একটু হরিনাম করুন। সুর লাগবে না, রাগ রাগিনী লাগবে না। ভগবান ভাবের ঠাকুর, ভাব দিয়েই নাম গ্রহণ করবেন। আজ এইটুকুই থাক। আপনাদের কল্যাণ হোক, আপনাদের চিরমঙ্গল হোক। শাশ্বত গৌর প্রেম, ব্রজ প্রেম আপনারা লাভ করে ধন্য হন। যে মায়ের আত্মার কল্যাণে যারা এই অনুষ্ঠান দিয়েছেন তারা ধন্য। তাদের মাতৃদেবীর আত্মকল্যাণ অবশ্যই প্রাপ্ত হবে, এই প্রার্থনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আপনাদের আতুল চরণে বারবার বন্দনা পূর্বক বাঞ্ছা কল্পতরু জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান বিশ্রাম রাখছি।